রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এই কাপটার মাপ করে 1.5 কাপ সুজি। তো যেই কাপটা নেবে সেই কাপের মাপ করেই দিও, 1 কাপ নিলে সেই মতো নেবে। আমি দেখো এখানে 1.5 কাপ সুজি দিয়েছি আর ওই কাপেরই মাপ করে আধা কাপ দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিলাম 1 প্যাকেট আমুল দুধ। তো দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আর অল্প একটু পরিমাণে স্বাদ মতো লবণ দেবে আর পরিমাণ মতো চিনি দেবে। আর টক দই এখানে তোমরা দিতে পারো, আমি এখানে টক দই দিয়েছি। টক দই অল্প একটু দেবে যাতে জালিদার এবং নরম হবে। আর তোমরা চাইলে যদি পারো টক দইয়ের বদলে ডিম দিতে পারো, আমি এখানে ডিমটা দিলাম না, আমি টক দই দিয়েছি। তো দেখো চিনি লবণ দেওয়ার পরে, টক দই দেওয়ার পরে আমি এখানে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা করবে না, প্রথম চান্সে একটু পাতলা হলেও ক্ষতি নেই, কেন সুজিটা নরম হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর। তারপরে সুজিটা থেকে জলটা শুষে নিলে দেখবে থিকনেসটা একদম ঠিকঠাক চলে আসবে। কীরকম থিকনেসে রাখতে হবে সমস্ত ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো এইভাবে ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে, যত ভালো ফেটাবে তত ভালো পিঠেটা তৈরি হবে। তো কিছুক্ষণ ফেটানোর পর এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। আবার কিছুক্ষণ পর এটা দেখবে থিকনেসটা দেখে তোমরা যদি লাগে মনে হয় একটু জল দেবে, না লাগলে জল দেওয়ার দরকার নেই। তারপরে দেখো আমি এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার কিন্তু দিও, বেকিং পাউডারটা একদম বাটিতে ঢালার আগে কিন্তু দেবে। বেকিং পাউডারটা দিয়ে ঘেটে নিয়ে একটু কাপগুলো যেই কাপগুলো নিয়ে ভাপা পিঠেটা বসাবো সেই কাপগুলো নিয়ে নিয়েছি। আর এখানে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি কাপগুলো থেকে, যাতে পিঠেটা হওয়ার পর ছেড়ে যায় অটোমেটিক। তো এখানে অয়েল ব্রাশ করে নেওয়ার পর ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি আমি আধ কাপ করে ঢেলে দেবো 3টে কাপে। কেন কি আধ কাপ করে না ঢাললে এটা তো ফুলে ভর্তি হয়ে যাবে, সেই জন্য এগুলো আধ কাপ করে ভরবে। এটা কিন্তু ফুলে যাবে, ভর্তি করে কিন্তু মোটেও দেবে না। তো যাই হোক এখানে দেখো 3টে কাপ দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কাপগুলো বসিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। এই ভাপা পিঠেগুলো দেখবে ওপর থেকে যখন ফুলে গেছে নামানোর মুহূর্তে দেখবে একটা টুথপিক লাগিয়ে দেখবে অটোমেটিক পিঠেটা টুথপিকটাতে লাগছে না, তখন জানবে পিঠেটা হয়ে গেছে। তো সেই অবস্থায় পিঠেটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা এইভাবে তোমরা পিঠে একবার করে দেখো, খেয়ে দেখো। এই রকম পিঠে তোমরা কোনোদিনও খাওনি, মুখে লেগে থাকবে, একদম সফট নরম হয়। তো দেখো এই যে দেখতেই পাচ্ছ আমি দেখে নিচ্ছি পিঠেটার ভেতর নরম আছে নাকি। তো পিঠেটা ঠিকঠাক আছে। এবার আমি পিঠেগুলোকে কাপ থেকে বাইরে বের করে নেব। তো একটা ছুরির সাহায্যে এরকম ধার করে গাগুলো লাগিয়ে দিলেই অটোমেটিক এগুলো ছেড়ে যাবে। তো এইরকমভাবে ছাড়িয়ে নিও। যদি না ছাড়তে চাই একটু ভালো করে ছুরিটা লাগাবে, দেখবে ঠিক ছেড়ে যাবে। প্রত্যেকটা পিঠে দেখো আমি ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি যেটা বানাবো ওই যে দুধে ভিজিয়েছি পিঠেটাকে, তো সেইটা আমি তৈরি করছি। এখানে একটু চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম, 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখো চিনিটা যখন গলে গিয়ে এরকম একটা ব্রাউন কালার চলে আসবে, ঠিক তখনই দুধ অল্প অল্প করে দিয়ে ঘাঁটতে থাকবে, সুন্দর একটা কালার আসবে। আর এই কালারটা তোমরা চিনির যদি না করতে চাও গুড় দিয়েও চাইলে করতে পারো। আমি এখানে চিনি ক্যারামেল করে করেছি, তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো। তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো যাই হোক এইরকমভাবে দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে যেই পিঠেগুলো আগের থেকে তুলে রেখেছি সেই পিঠেগুলো আমি একটা কাঁচের পাত্রে নিয়ে নেব, নিয়ে তারপর এই গরম দুধটা ওপর থেকে ঢেলে দেব।
তো দেখো অনেকক্ষণ ধরে এই দুধটা ফুটানোর পরে জাল করে নিয়েছি। তারপর এখন এখানে আমি কাচের পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে পিঠেগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে ওখানে আমি যে গরম দুধটা করে রেখেছি সেই গরম দুধটা গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে দেবে। আর বন্ধুরা এটা কিন্তু 10-12 ঘন্টা ভিজিয়ে রাখবে, আর ফ্রিজে কিন্তু রাখবে না, বাইরেই রাখবে। ভিজিয়ে রাখলে দেখবে অটোমেটিক পিঠেটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, ভেতরে ঢুকে যাবে, আর খেতেও দারুণ লাগবে। তো বন্ধুরা এইভাবে তোমরা বানিয়ে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদেরকে কেটে পিঠেটা দেখাই কতটা সফট হয়েছে। দেখো বন্ধুরা 6 ঘন্টা এই দুধের মধ্যে ডুবিয়ে রাখার পর কত সুন্দর হয়ে গেছে নরম তুলতুলে পিঠেগুলো। তো চলো বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।